বন্ধুরা, আপনি জেনে অবাক হবেন যে আপনার শরীরে উপস্থিত তিল আপনার ভাগ্য সম্পর্কে অনেক কিছু বলে। এই বিষয়টি সমুদ্র শাস্ত্র থেকে নেওয়া হয়েছে। এই শাস্ত্রটি প্রাচীনকালে ঋষি সমুদ্র দ্বারা নেওয়া হয়েছিল, তাই এর নাম সমুদ্র শাস্ত্র। সমুদ্র শাস্ত্রে নারীর এমন সব বিষয়ের কথা বলা হয়েছে যা মানুষের উন্নতি ও সুখের সাথে সরাসরি জড়িত। বন্ধুরা, নারীদের শরীরের বিভিন্ন স্থানে তিল থাকার অর্থ ভিন্ন ভিন্ন হয়। এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন কামুক নারীদের কোন অংশে তিল থাকে এবং ভাগ্যবান নারীদের পরিচয় কী। নমস্কার বন্ধুরা, অমৃতবাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন এবং কমেন্টে জয় শ্রী নারায়ণ লিখতে ভুলবেন না। বন্ধুরা, ঋষি সমুদ্রের মতে কোনো ব্যক্তির শরীরে থাকা তিল যেমন শুভ তেমনি অশুভও হতে পারে। সমুদ্র শাস্ত্র অনুযায়ী কোনো মহিলার কোমরে তিল থাকার অর্থ হলো ওই মহিলার ধনী হওয়ার সম্ভাবনা আছে। এই ধরনের মহিলারা প্রচুর সম্পদ, গৌরব এবং ঐশ্বর্যের সাথে জীবনযাপন করে। এই ধরনের মহিলারা যে স্থানেই যাক না কেন তারা অনেক নাম ও সাফল্য পান। সমুদ্র শাস্ত্র অনুযায়ী কপালে তিল থাকার অর্থ আত্মবিশ্বাস এবং জীবনে সাফল্যকে প্রতিফলিত করে। যেসব নারীর কপালে তিল থাকে তারা নিজেরাই সফলতার পথ তৈরি করতে সক্ষম। সেজন্য তাদের জীবনে কখনো পরাজয়ের মুখ দেখতে হয় না। তারা নিজস্ব একটি অবস্থান অর্জন করে এবং জীবনে অত্যাধিক সম্পদ এবং সুযোগ সুবিধা লাভ উপভোগ করে। কিন্তু সমুদ্র শাস্ত্র অনুসারে কপালের বাম দিকে তিল থাকাটা ভালো বলে মনে করা হয় না। আর এটাও মনে করা হয় যে এই জাতীয় মহিলারা কেবল নিজের ব্যাপারে ভাবে, অর্থাৎ এই নারীদের স্বার্থপরতা বেশি থাকে, যার কারণে পরিবারের সদস্যরা তাদের মাঝে মাঝে ভুল বোঝে। যদি কোনো নারীর কানের ভিতরে তিল থাকে তাহলে সে খুবই ভাগ্যবতী, যশোলোভী এবং ক্যারিয়ার সম্পর্কে সে খুবই সচেতন। তারা সবসময় আবিষ্কারমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। বন্ধুরা, মহিলাদের ডান হাত তাদের জন্য খুবই শুভ বলে মনে করা হয়। বলা হয় যে মহিলাদের ডান বাহুতে তিল সুখ ও সমৃদ্ধি হওয়ার সূচক। এই ধরনের মহিলাদের কোনো কিছুরই অভাব থাকে না, আর তারা কোনো কিছু পাওয়ার জন্য লোভও করে না। যেসব নারীর বাম হাতে তিল থাকে তারা তাদের পরিবারের সঙ্গে খুব বেশি সংযুক্ত থাকে। সে পরিবারকে খুব ভালোবাসে এবং সবার যত্ন নেয়। তারা নিজের পরিবারের জন্য তার দুঃখগুলি ভুলে যান এবং তারা পরিবারের সদস্যদের সাথে খুবই হাসি খুশি থাকেন। সমুদ্র শাস্ত্র অনুযায়ী কোনো নারীর গলায় তিল থাকার অর্থ তার ধৈর্য ও বুদ্ধিমত্তা হওয়ার পরিচয়। এই ধরনের মহিলারা অত্যন্ত বুদ্ধিমান হয় এবং নিজের স্বপ্ন পূরণ করার জন্য জীবনে কঠোর পরিশ্রম করে। জ্যোতিষবিদদের মতে ঘাড়ে তিল থাকা মহিলারা কেবল নিজের জন্যই নয়, সে তার পরিবারের জন্য খুবই ভাগ্যবান হয় এবং যে বাড়িতে তাদের বিয়ে হয় সেখানে কখনোই তাদের টাকা পয়সার অভাব হয় না। বন্ধুরা, কোনো নারীর চোখে যদি তিল থাকে তাহলে সে খুবই শান্ত স্বভাবের হয় এবং বুদ্ধিমান প্রকৃতির হয়। এই মহিলাদের উপর তাদের আশেপাশের লোকেরা অত্যন্ত বিশ্বাস করেন। তাদের কাছে কখনোই টাকা পয়সার অভাব হয় না। তাদের বিয়েও হয় সবসময় সমৃদ্ধ পরিবারে। তারা চাকরি ও ব্যবসা সকল ক্ষেত্রেই সাফল্য পান। এ কারণে তারা সবচেয়ে ভাগ্যবান বলে বিবেচিত হয়ে থাকেন। যদি কোনো নারীর পেটে তিল থাকে তাহলে সে খুবই খাদ্যপ্রিয় হয়। বিশেষ করে দুধ, ঘি, মিষ্টি জাতীয় খাবার খেতে খুবই পছন্দ করবে। এরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে, একটু স্বার্থপর প্রকৃতিরও হয়। নিজে খেতে পছন্দ করলেও এরা অন্য কাউকে খাওয়াতে অতটা পছন্দ করে না। যদি কোনো নারীর গর্ভস্থলে তিল থাকে তাহলে তাদের ভাগ্যে অর্থ বাঁধা থাকে। শারীরিক ও মানসিক চাহিদা কেউ কখনো পূরণ করতে পারবে না। সমুদ্রশাস্ত্র অনুযায়ী মহিলাদের কাঁধে তিল থাকার অর্থ তাদের সম্পদের প্রাচুর্য হওয়াকে বোঝায়। তারা জীবনে সব ধরনের বিলাসিতা পেয়ে থাকে। এই ধরনের মহিলাদের গলার আওয়াজ মিষ্টি এবং কথাবার্তায় সংযত হয়। তারা নিজেদের জন্য এমন একটি জীবনসঙ্গী বেছে নেন যারা দেখতেও খুব ভালো হয় আর পাশাপাশি খুব বুদ্ধিমানও হয়। সমুদ্রশাস্ত্র অনুযায়ী কাঁধের নিচে তিল থাকা শুভ নয়।
এই ধরনের মহিলাদের তাদের নিজের জীবনে অনেক সংঘর্ষ করতে হয়। ছোট ছোট কোনো আশা পূরণের জন্য তাদেরকে অনেক লড়াই করতে হয়। পিঠে তিল থাকা মহিলারা একটু অলস প্রকৃতির হয়ে থাকে। এনারা কাজ এড়িয়ে চলেন এবং আরাম পছন্দ করেন। সমুদ্রশাস্ত্র অনুসারে যেসব মহিলাদের ঠোঁটের নিচে তিল থাকে তারা খুবই পরিশ্রমী হন এবং তারা তাদের পরিশ্রমের ভালো ফলও পান। তারা সর্বদা তাদের প্রচেষ্টায় সাফল্য পায়। অন্যদিকে যেসব নারীর ঠোঁটের উপরে তিল থাকে তারা শুধু পুরুষের মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে না, তাদের কখনোই অর্থের অভাব হয় না। তার সাথে এই ধরনের মহিলারা কেবল ভালো মনের কোনো মানুষের সাথেই বিয়ে করেন, কিন্তু ঠোঁটে তিল থাকাটা একটু চিন্তার বিষয়। এমন মহিলাকে তার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা দরকার। সমুদ্র শাস্ত্র অনুযায়ী এই ধরনের মহিলাদের মোটাপা এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু ঠোঁটে তিলের উপস্থিতির কারণে তাদের যৌন প্রবণতাও প্রতিফলিত করে। যদি কোনো নারীর ডান হাঁটুতে তিল থাকে তাহলে সে খুবই সুখী, সংসার জীবন ভীষণ ভালো। আর বাম হাঁটুতে তিল থাকলে বাস্তুজনিত কারণে দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকে। কোনো নারীর থুতনিতে তিল থাকাটা খুবই শুভ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এই ধরনের মহিলাদের জীবনে কোনো কিছুর অভাব হয় না, তারা স্বাচ্ছন্দ্যে নিজের জীবন যাপন করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ধরনের মহিলাদের জীবনে কখনো সংঘর্ষ করতে হয় না। কোনো মহিলার ডান গালে তিল থাকাটা খুবই শুভ বলে মনে করা হয়। এমন মানুষের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ সব সময় থাকে। মাতা লক্ষ্মীর আশীর্বাদের কারণেই জীবনে কখনো আর্থিক সংকটের মুখোমুখি হতে হয় না। অন্যদিকে যদি কোনো ব্যক্তির বাম গালে তিল থাকে তবে সমুদ্রশাস্ত্র অনুসারে এটি তার জীবনে আর্থিক সমস্যার লক্ষণ হওয়ার সংকেত হয়। যদি কোনো নারীর ডান হাতে তিল থাকে তাহলে সে উপস্থিত মানসিক বুদ্ধির অধিকারী হয়ে থাকে। মানসিক দৃঢ়তা থাকে অসম্ভব, যে কোনো ক্ষেত্রে তাকে টলানো অত সহজ নয়। আর কোনো নারীর যদি ডান হাতের পিছনে তিল থাকে তাহলে সে প্রচুর অর্থশালী হয়। আর যদি কোনো নারীর বাম হাতে তিল থাকে তাহলে তার খরচের হাত খুবই বেশি হয়ে থাকে। আর যদি বাম হাতের পিছনে তিল থাকে তাহলে সেই নারী ভীষণ কৃপণ প্রকৃতির হয়। যে কোনো ক্ষেত্রে তার মধ্যে মেপে মেপে খরচা করার প্রবণতা দেখা যায়। আবার অনেকের পায়েও তিল থাকে। এর অর্থ হলো এই ধরনের মানুষেরা এক জায়গায় থাকতে পারে না। এই ধরনের লোকেরা পরিভ্রমণকারী এবং কোনো জায়গায় দীর্ঘ সময়ের জন্য থাকে না এবং এরা মেজাজি স্বভাবের হয়। যদি কোনো নারীর পায়ের নিচে তিল থাকে তাহলে সে খুবই ভ্রমণ প্রিয় হয়। এরা যদি ভ্রমণের সাথে যুক্ত এমন কোনো কাজে যোগদান করে তাহলে জীবনে খুবই সাফল্য পাবে। এনারা খুবই জ্ঞানী প্রকৃতির মানুষ হয়ে থাকেন। প্রবাদ বাক্যে বলা হয়, নারীকে ভগবানও চিনতে পারে না। সেখানে একটি তিল দিয়ে নারীকে চেনা খুবই কষ্টসাধ্য বিষয়।